এইবার বিশ্বকাপ 2026-এ কি আর্জেন্টিনা জিতবে? আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতবে? জিতবে না? আরে তুই শিওর জিতবে না? আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক হোটেলের মধ্যে নিয়ে যাচ্ছি যেখানে একজন মেয়ে বয়ফ্রেন্ডের সাথে আইসা অসামাজিক কার্যকলাপ কইরা মইরা গেছে। আর এই হোটেলের ভিতরে নাকি এখনো সেই মাইয়ার আত্মা বসবাস করে। সাহস থাকলে ভিডিওটা দেখবেন, কারণ এই হোটেলের ভিতরে সেই মেয়ের আত্মা বসবাস করে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি একটা পরিত্যক্ত হোটেলে, যেখানে একজন মেয়ে অসামাজিক কার্যকলাপ বয়ফ্রেন্ডের সাথে করতে আইসা মরে গেছে। আর সেখানে নাকি সেই মাইয়ার আত্মা নাকি এখনো বসবাস করে। আমি জানি না আজও কি সেখানে সেই মেয়ের আত্মা বসবাস করে কিনা, কিন্তু আজকে আমি যাচ্ছি সেখানে, যে আমি মিটার দিয়ে রিসার্চ করব আর দেখব সেই মেয়ের আত্মার সাথে আমি কথা বলতে পারি কিনা। সাহস থাকলে ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে চলেন প্রবেশ করা যাক এই ভয়ানক হোটেলের ভিতরে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিত্যক্ত ওয়াশরুম, অন্ধকার অন্ধকার। আমার সাথে মিটারটা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই হোটেলটাতে যে ঘটনা ঘটেছিল তা হচ্ছে এই হোটেলে যা এই হোটেলে যা হয়েছিল তা হচ্ছে, এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছিল, বুঝছেন। আসার পরে সেই বয়ফ্রেন্ড সেই গার্লফ্রেন্ডকে এখানে কোনো এক বিষয়ে হত্যা করছিল, যেই কারণে এই হোটেলটা পরবর্তীতে সিল করে দেওয়া হয়। আর এই হোটেলের ভিতরে শয়তানের পূজা যারা করে তারাও নিয়মিত আসে। আর এখানে আপনার সম্পূর্ণ পরিত্যক্ত, সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছিল এই হোটেলটা, কিন্তু শয়তানের পূজার এটার মধ্যে এই এই কে কে আমি কোনো ক্ষতি করতে আসি নাই। দেখেন আমার কাছে কিন্তু টর্চ লাইট নাই, আমার হাতের মধ্যে শুধুমাত্র মিটারটা আছে। এই এই অন্ধকার, এটার ভিতর অন্ধকার অন্ধকার ভাই। আমি কি টর্চ লাইটটা বের করবো? আমি ঘামাইতেছি কেন, যে খারাপ লাগতেছে এখানে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আসসালামু আলাইকুম। এখানে যেই মেয়েকে মারা হয়েছে, আমি একটা কথা বলি আপনাদের। এই যে বিয়ের আগে এই অসামাজিক কার্যকলাপগুলি যে করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিল্লা, এগুলি বাংলাদেশের মধ্যে অহরহ হয়। আমি নিজে চিনি, আমি নিজের চোখে দেখছি এরকম ঘটনা যে ঘটে, আমি নিজের চোখে দেখছি আমাদের বাংলাদেশে। এগুলি হারাম জিনিস। বিয়ের আগে এগুলি করা যদিও ঠিক না, হারাম, সম্পূর্ণ হারাম।
পরবর্তীতে অতিমাত্রায় মাদক গ্রহণ করে ড্রাগস নিয়ে ইয়াবা খাইয়া এরা যখন এই কাজগুলি করে, খারাপ কাজগুলি, পরবর্তীতে এভাবে মায়াগুলি মারা যায়, চাপ নিতে পারে না, মরে যায়। আফসোস কে করে? হ্যাঁ, আমি বলতে চাইছি কি, আফসোস কে করে? পরিবার। আর তখন এখান থেকে শব্দটা এলো, মাত্র এখান থেকে শব্দটা এলো। আমি কোনো ক্ষতি করতে আসি নাই। আসসালামু আলাইকুম। দাঁড়ান, আমি আমার লাইটটা একটু বের করি, দাঁড়ান, কারণ এখানে অন্ধকার, ভাই, অন্ধকার। আমি কোনো ক্ষতি করতে আসি নাই। আমি আরেকবার বলছি, আমি কোনো ক্ষতি করতে এখানে আসি নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার লাইট। তার ভিডিওটা বড় হচ্ছে, হোক, সমস্যা নাই। আমি আপনাদের যা দেখাতে চাই এখানে কোনো ঘটনা ঘটে কিনা। কিন্তু আমি যখনই বললাম আফসোস কে করে? পরিবার, তখনই কিন্তু আপনার এই মিটারটার মধ্যে অ্যালার্ট আসছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ও আল্লাহ, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভাই, পুরা হোটেলটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, পুরা হোটেলটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আচ্ছা, আমি একটু রিসার্চ করি। তার আগে এখানে ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি বইলা দিচ্ছি, থাক, ব্যাপার না। এই যে মিটারটা অন করে দিলাম। আসসালামু আলাইকুম। এখানে যে মেয়েটা মারা গেছে, ওর সাথে থাকা জিন এখানে আছে? থাকলে আমাকে দয়া করে এই মিটারটার মধ্যে একটা বার অ্যালার্ট দেওয়া হোক। কিরে ভাই, কোনো অ্যালার্ট আসতেছে না, কিন্তু কোন রুমটার মধ্যে মারা গেছে সেটা আমি জানি না। ঠিক, আমি জানি না কোন রুমটার মধ্যে আর কি মারা গেছে, সেটা আমি জানি না। আসসালামু আলাইকুম। আমি যে আরেকটু আগে বলতে নিছিলাম তোমাদের, এখানে যে মারা গেছে, আমি যখন বললাম যে এখানে ফ্যামিলি আফসোস করে, তখন কিন্তু আমাকে একটা অ্যালার্ট দিয়েছিল। হ্যাঁ, আবার আচ্ছা, তুমি কি আমার সামনে আসো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, আচ্ছা, তুমি কি অন্ধকার রুমের ভিতরে আসো? আমারে বল, তুই কি অন্ধকার রুমের ভিতরে আসোস? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কি অন্ধকার রুমটার ভিতরে এসে তোর সাথে কথা বলবো? আরেকটা বার জানা, তাই আমি ভিতরে আসবো। ও আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আমার এমনি ভয় দেখিস না, আমার কলচাকে পেয়েছে গা, আমার এমনি ভয় দেখিস না। ইয়াল্লাহ, ইয়াল্লাহ, ও আল্লাহ, এখান থেকে শব্দ এসেছে। দেখেন, কেউ নাই ভিতরে, কেউ নাই। এটা পরিত্যক্ত ওয়াশরুম, ওয়াশরুম ভাই, এটা পরিত্যক্ত সম্পূর্ণ ওয়াশরুম একটা। হ্যাঁ, আচ্ছা, এই কাজটা কি তুই করছিলি? এই যে আমাকে যে মাত্র ভয় দেখিস, এটা তুই করছস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, একটা প্রশ্ন করি আমি তোর কাছে। আচ্ছা, এই বিশ্বকাপে কি, আচ্ছা, আমি যদি, তুই কি ভবিষ্যৎ দেখতে পারোস? ভবিষ্যৎ দেখতে পারোস মানে? আচ্ছা, তোরা তো জিন, তাই না? ওই মেয়েটার সাথে থাকা জিন কি এখানে আছে? আমি কি এখানে সূরা কালাম পড়বো? সূরা কালাম পড়বো? আমি কোনো সূরা কালাম পড়বো না? আচ্ছা, আচ্ছা, এই বিশ্বকাপে কি, এই যে 2026-এর বিশ্বকাপ, আপনারা প্রশ্ন করছেন বিধায় আমি জিজ্ঞাসা করতেছি। আমি তোরে জিজ্ঞাসা করে একটা প্রশ্ন, আমাকে উত্তর দিতে পারবি? পারবি নাকি পারবি না? উত্তর না, আমার ভয় দেখিস না। আচ্ছা, তোরা উত্তর দিতে পারবি? আমার মিটারের মধ্যে সারা দে, আমার উত্তর দিতে পারবি? আচ্ছা, এইবার যে বিশ্বকাপ হচ্ছে ফুটবল, সেই বিশ্বকাপে কি আর্জেন্টিনা এবার কাপ নিবে?
আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতবে? জিতবে? জিতবে না? জিতবে? জিতবে না? ওরে ভাই, আমার উপরে কেউ রাগ করেন না। আমার উপরে কেউ রাগ করেন না। আমার উপরে রাগ করেন না। আর্জেন্টিনার যারা ফ্যান্স আছো প্লিজ আমার উপর রাগ করো না। আমি জাস্ট প্রশ্ন করছি, আমি জানি না এটা কি সত্য হবে কি হবে না, আমি জানি না। আমি যতটুকু জানি জিন জাতিরা ভবিষ্যৎ দেখতে পারে না, কিন্তু এখানে যে জিন বা যারা আছে অশরীরী তারা আমাকে এইমাত্র মিটারের মধ্যে বললো যে আর্জেন্টিনা নাকি বিশ্বকাপ জিতবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি বলতে যাচ্ছি না। আল্লাহ গু, ওরে আল্লাহ রে, এইখান থেকে ওই যে আমার লাইট রাখা দেখছেন, কই আমার লাইটটা রাখা, এই যে আমার লাইটটা রাখা, এই দেখে আমি এই যে পরিত্যক্ত ওয়াশরুম, যে বিশ্বাস তো করলেন অন্ধকার, দেখেন দেখেন দেখছেন পরিত্যক্ত ওয়াশরুমের মধ্যেই কিন্তু, এই টয়লেট ওয়াশরুমের মধ্যেই কিন্তু জিন জাতিদের বসবাস ভাই। আপনি যে বাসার মধ্যে থাকেন সেই বাসার মধ্যেও কিন্তু জিন আছে, বাথরুমের মধ্যে। হ্যাঁ, আল্লাহ গো, কি সুন্দর হোটেলটা ছিল না জানি, তাই না? আর এখন এই হোটেলটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে আছে। কেন একটা মাইয়ার এখানে মাইরা ফেলা হয়েছে, মায়ের অসামাজিক কার্যকলাপ করতে আইছিল তার বয়ফ্রেন্ডকে নিয়ে। ভালো শিক্ষা পাইছস, যে মাইয়া এখানে মইরা গেছে ওর সাথে থাকা জিন এখানে আছে, আমারে জানা যে মাইয়া এখানে মইরা গেছে ওর সাথে থাকা জিন এখানে আছে। আচ্ছা, মেয়েটা ভুল করছিল তাই না? মেয়েটা ছেলেটার সাথে এখানে এসে বড় ভুল করছিল তাই না? এগুলি তো হারাম জিনিস তাই না? বিয়ের আগে এগুলি করা তো হারাম জিনিস তাই না? আচ্ছা, তুই কি আমার ভাষা বুঝতেছস? তুই তো ভাই, তুই হলি গিয়া ইংলিশে কথা বলস। যেহেতু আমি এখন আছি এমন একটা দেশে যেখানকার ভাষা ইংলিশ, আমি বলতে চাচ্ছি না দেশটার নাম, আপনারা বুঝে নেন। এটা ইউরোপে ছিল, ইউরোপের বাইরে চলে গেছে। এবং আচ্ছা, আপনারা ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ সব ভাষাই তো বুঝেন তাই না? আরবিক সবই তো বুঝেন তাই না? জিন জাতি প্রত্যেকটা মানুষের ভাষা বুঝতে পারে। আপনি আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, আমি আজকে রাতে এইখানে থাকবো? আমি এখানে থাকবো না? উত্তর দে, আমি কি এখানে থাকবো না? উত্তর দে, আমি এখানে থাকবো না? আল্লাহ গো, না 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 না, ভয় দেখাইস না, ভয় দেখাইস না, মানে ভয় দেখাইস না। আমি কোনো ক্ষতি করতে আসি নাই, ভাই। আমি সম্পূর্ণ একা, আমি এখানে সম্পূর্ণ একা, এই হোটেলটার মধ্যে, যেখানে একটা মাইয়ারে মাইরা ফেলা হয়েছিল অসামাজিক কার্যকলাপ করার পরে। আচ্ছা, আমি আরেকটা বার জিজ্ঞাসা করতে চাই তোদের, এইবার বিশ্বকাপ 2026-এ কি আর্জেন্টিনা জিতবে? আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতবে না? আরে তুই শিওর জিতবে না? আচ্ছা, আমাকে উত্তর দে তো, এই যে ব্রাজিল যে বিশ্বকাপে খেললো, ব্রাজিল কি জিতছিল? মানে গত ম্যাচে কয়েকদিন যে খেলা হইল, ব্রাজিল কি জিতেছিল? ব্রাজিল কি জিতছিল নরওয়ের সাথে? নরওয়ে, ইউরোপ, ব্রাজিল কি নরওয়ের সাথে জিতছিল? জিতে নাই। এবার কি বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে না? আরেকটা বার জানা, জিতবে না? আমার উপরে কেউ রাগ করেন না, এই মিটারটা 100% সত্য ভাই। এখানে আমি জানি না কি উত্তর আসতেছে,
আমি জানি না, আমার কথা রাগ করেন না কেউ, এখানে আমার কোনো খেল নাই, কিচ্ছু নাই। এই মিটারের মধ্যে যেই অ্যালার্টটা আসতেছে সেটাই আমি আপনাদের দেখাইতেছি। দেখেন এখানে কোনো সুইচ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিরে আর কিরে, বয়ফ্রেন্ডের সাথে এখানে অসামাজিক কার্যক্রম, এই হারামি, এইখান থেকে শব্দ আসে, এই জায়গাটা থেকে শব্দ আসে। এগুলি যদি কেউ নাড়ায় না, এই যে এই শব্দটা এলো, নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ। কেউ নাই এখানে ভাই, কেউ নাই, কেউ নাই এখানে, এখানে কেউ নাই। এখানে একটা মাইয়াই ছিল তার বয়ফ্রেন্ডের সাথে লুতুপুতু করতে, বুঝছেন? আসার পরে বয়ফ্রেন্ডই সেই মায়েরা লাইছে। এরপরে এই হোটেলটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কারণ এখানে এই যে আবার দেখছেন, আবার অ্যালার্ট আসে। আচ্ছা বুঝলাম না, ওয়াশরুমের কাছে এলে কেন অ্যালার্ট আসে রে ভাই? হ্যাঁ কিরে হারামি, শাড়ি তত্ত্ব জাহান না বই পড়ে বিয়ার আগে কেমনে তুই বয়ফ্রেন্ডের লোক এখানে এসে অসামাজিক কার্যকলাপ করছিলি? সি, যেই মায়েরা বিয়ের আগে বয়ফ্রেন্ডের লোক এরকম কাজগুলি করে, ভবিষ্যতে জামাইরে যারা ধোকা দেয়, ওগুলোকে এই কামগুলি হওয়া উচিত আমার মতে। সি, আমি শিওর আমাদের দেশে অনেক এরকম কাহিনী ঘটতেছে, অনেক মায়েও মারা যেতেছে, অনেকে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে বিয়ের আগে, নিরীহ বাচ্চাগুলিরে ময়লা ডাস্টবিনে ফালাই দেয়। সি 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 সি, এই কাজগুলি ভাই বিদেশে যদি করতো কেউ, ইরে ইস, বাংলাদেশ থেকে যারা এগুলি দেখতেছে তারা আপনার অনেক ভাগ্যবান, কারণ বাংলাদেশে এগুলি বিচার নাই। এই যে রাস্তায় ফালায় দেয়, ডাস্টবিনে ফালায় দেয় না বাচ্চাগুলিরে, নিরীহ, কোনো বিচার নাই। যদি এই কাজগুলি ভাই বিদেশে হয়, হ্যাঁ বিদেশে অনেক মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়, কারণ বিদেশে এটা বৈধ। বিদেশে প্রেগনেন্ট হয়ে গেলে সরকার সেই বাচ্চা সমস্ত খরচ বহন করে 18 পর্যন্ত। 18 হইলে বাচ্চা এমনি বড় হয়ে গেল, তখন সে নিজের জীবন নিজেই কাটাতে পারে সুন্দর মতো। কিন্তু এভাবে ডাস্টবিনে ফালায় না ভাই বিদেশে, এই কাজটা করে না বিদেশে। আল্লাহ এদের বুঝ দেখ, বিয়ার আগে এগুলি করা হারাম। ভাই বোন এটি করিস না, যদি আমার কথা তোরা শুনবি না, তারপরে বলতেছি ভাই বোন তোরা এগুলি করিস না। কিরে শালি, তুই এনে মরে গেছস গা? ইন্দুর, ইন্দুর দেখছেন, ইন্দুর, ইন্দুর ময়রা পড়ে আছে। শালি তুই এখানে মইরা গেছস গা, তুই এখানে মইরা গেছস গা। তোর কপাল কত খারাপ, তোর কপালটা কত খারাপ, তাই না? তোর কপালটা কত খারাপ, তোর কপালটা কত খারাপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি করম কোন, আমি আর কিছু বলতে চাচ্ছি না। জাহান্নামবাসীও তুই, জাহান্নামবাসীও। আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি এখান থেকে। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যতটুকু ঘটনা এই বাসার মধ্যে ঘটলো আমি আপনাদের দেখাইলাম। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের এর থেকেও ভয়ানক ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ। আল্লাহ গো, ওরে ভাই ওরে ভাই ওরে ভাই, আমার ব্যাগ লেগে, আল্লাহ গো, ওরে আল্লাহ রে, কি রে ভাই, ও আল্লাহ, আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও ভয়ানক ভিডিও আপনাদের দিতে পারি। আর যারা বিয়ের আগে সব কাজগুলি করতেছেন, ভাইবেন যার সাথে যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, ভাইবা যেন, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে মাই কাইফের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।